শুভ সকাল বন্ধুরা, সকালেই চলে এসেছি রান্নাঘরে। আর এখানে দেখো বাটিতে দুধ, তো আজকে হচ্ছে দুধ চা করতে হবে। আমাদের চা খাওয়া কমপ্লিট, ওখানটায় দুধটা আছে, ওটা হচ্ছে জেঠির জন্য আর কি চা করব। আর এখানে যে দুধটা নিয়ে এসছে, তো দেখো চাল দিয়ে দিয়েছি। তো করব হচ্ছে একটু পায়েস, যেহেতু আজকে রথযাত্রা, একটু তো মানে ভালো কিছু খেতে মন চাই, তাই না? তো সেই কারণে ভাবলাম সকাল সকাল পায়েসটা বসিয়ে দিই। তারপরে দেখো প্রেশার কুকারতে আলু আর চাল ধুয়ে রেডি করেছি ভাত রান্নার জন্য। তো সকালবেলায় খাওয়ার জন্য পটল ভাজা, শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখা, আলু কাঁকরোল ভাজা আর ঘি ভাত। তো এই ছিল আমাদের সকালের আর কি খাবার। আর তার সাথে পায়েসটা কিন্তু খেতে খুবই টেস্ট হয়েছিল। তো দেখেই তো তোমরা বুঝতে পারবে কতটা টেস্টি হয়েছে পায়েসটা। খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। আর এই যে এখন রেডি হয়ে যাচ্ছে, আমি যাব হচ্ছে ননদের বাড়ি। আর রথের দিনে ননদের বাড়ি হয় পুজো, আর তোমাদের দাদাভাই যাবে হচ্ছে দোকান, আর বাইরে হচ্ছে জেঠিমার ছেলে। আর আমাদের বহরমপুরে এবার ডবল ধামাকা, মানে দুই জায়গাতে পুজো হচ্ছে, রথ উৎসব দুই জায়গাতে হচ্ছে। অনেক তো রথ হয়, কিন্তু বড় যে রথটা হয় মায়াপুরের আর কি, ওটা হচ্ছে দু জায়গায়। তো যাই হোক, চলো এখন আজ শেয়ার করতে না পারলেও মঙ্গলবার অবশ্যই শেয়ার করবো। যাবো না ভিড়ে, আমি ননদের বাড়ি থেকে আসার পথে যদি দেখা হয় রাস্তায় একটু দাঁড়িয়ে দেখবো। আর মঙ্গলবারের দিনকে তোমাদের সাথে ভালো করে আর কি শেয়ার করবো দুটো রথই। তো যাই হোক, চলো এখন। এই দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, জেঠিমা, আমি, আর তোমাদের দাদাভাই আসছে ও দোকানে যাওয়ার জন্য। সাইকেল দিয়ে যাবে, আর আমরা হচ্ছে টোটোতে করে যাবো। রোদ উঠেছে, কিন্তু হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। তো চলো এখন। কোথায় যাবি? কোথায়? এই কোথায় যাবি? গোপালঘাট। কত করে নেবে? হ্যাঁ, ওপারে যাবো। আমাদের বাড়ির পাশেই শুরু হয়েছে কীর্তন, সেই কারণে তোমাদের একটু সাউন্ডটা বুঝতে হয়তো অসুবিধা হবে। সবসময় কীর্তনই শুনতে পাবে, আমার আওয়াজ কতটা পাবে জানি না। আর আজকে তো জগন্নাথ দেবের রথযাত্রা, জয় জগন্নাথ। তো জয় জগন্নাথের নাম নিয়ে আর কি বেরিয়ে পড়লাম। যাব হচ্ছে ননদের বাড়ি। ননদের বাড়ি আজকে পুজো আছে, কি পুজো আছে সেটা তোমাদেরকে গিয়েই শেয়ার করব। তার আগে নিয়ে নিতে হবে মিষ্টি। তো আমাদের মিষ্টি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর অনেক দিন পরে কিন্তু এই ঘাটে থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। বিয়ের পর যখন আমাদের গাড়ি ছিল না, তখন কিন্তু আমরা হেঁটে যেতাম, আর গাড়ি হওয়ার পরে কিন্তু আর হাঁটাই হয় না। আর এই দেখো ননদের বাড়ি পৌঁছে গেছি। আর এখানে মাইমা হচ্ছে মলিতা প্রসাদ আর কি মাখাচ্ছে, ফল টল সব কিছু বানানো হয়ে গেছে। আর ঘরে কিন্তু ঠাকুরমশাইও চলে এসছে, বোনও একটু পুজোর জোগাড় করছে। আর বাড়িতে পুজো হলে কিন্তু খুবই খিচিবিচি হয়। আর আগের দিন যেহেতু বোনের একটু শরীর খারাপ ছিল, তো সেই কারণে ঘুমতে করতে লেট হয়ে গেছে। এখানে মা দেখছি, মাও আর কি ননদের বাড়ি যাওয়ার পরে আর কি হচ্ছে পুজোর জোগাড়ে বসে গেছে। ঠাকুরমশাই এসছে, আর দেখো আজকে সব ঠাকুরকে ফুলের মালা করে পরিয়ে দিয়েছে, আর খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে। এই দেখো এখানে এসেও জগন্নাথ দেবের দেখা হয়ে গেল। জয় জগন্নাথ। ওইটা ভুলে গেছি। सवित्री सूचे सवित्री परमोदायिनी धनम भगवते नमो शुद्धाय नमः। ओम जवाकुसुमसंकाशंक यस्य सदनामत्तु शुद्धिमद्धाति तस्मिते पुण्यात्मदुकम् एदं पुण्यात्मन्यम्। ओम नमो नारायणाय नमः। तस्मं ओम सान्यजलाय नमः। ओम जकलरूप पापस्ताय कल्यायो ध्युति विप्वतामलिलायो जज्जहारे धरणी स्थापयामि तद्भस्सम् एदं शन्यम्। ओम नमो नारायणाय नमः। পুজো একদম মানে শেষ পর্যায়ে, আর এখন হবে হচ্ছে যজ্ঞ। আর এই দেখো যজ্ঞের জন্য সব কিছু আর কি দিয়ে, আর এই মানে আগুনটাতে না জ্বালানোর পরে যখনই ঘি দেয় আরও কিন্তু বেশি আর কি আগুনটা জ্বলে।
কিন্তু দেখতে ভালো লাগে, কিন্তু আবার ভয় ভয়ও লাগে, যেহেতু ধরো ওদের বাড়িতে গাছপালা আছে, হাওয়া দিচ্ছে, তো তখন আবার জানলা দরজা সব বন্ধ করে দিতে হলো। পুজো তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে বোন আর কি প্রসাদ দেবে এই প্লেটগুলোতে। তো প্রসাদটা একদম রেডি করে নিচ্ছে, আর পুজো হতে হতে দুপুর হয়ে গেছে। তো পুজোর প্রসাদটা খেয়ে জল টল খাওয়ার পরে তারপরে হচ্ছে আর কি মানে আর কি আবার রান্না টান্না করতে হবে। আর যেহেতু মা বাবা গিয়েছে, বোনের অনেকটাই হেল্প হয়েছে। আর এই যে ছানা জিলাপিটা, এটাই আর কি আমরা নিয়ে গেছিলাম। তো তোমাদের তো আর দেখানো হয়নি মিষ্টির দোকানে, তাই আর কি বলে দিলাম। তো এখানে হচ্ছে সবাই মিলে আর কি প্রসাদ খেতে বসে গেছি। আর এখানে আমি কিন্তু এই সবজিগুলো বানিয়ে দিলাম, আর এই বড় ওভেনটা বার করা হলো। আর এখানে কিন্তু বাবা মানে বড় গ্যাসে আর কি রান্না করছিল, অনেকটা সময় লাগবে যেহেতু 5 তরকারি হবে ভাজতে, তো সেই কারণে আবার ওভেনটা বার করা হলো। তো এই দেখো রান্না বান্না কমপ্লিট হয়েছে, হচ্ছে খিচুড়ি, গোবিন্দভোগ আর মুগ ডাল দিয়ে চালের আর কি খিচুড়ি, আর তার সাথে রয়েছে একটা পাঁচমিশালি সবজি। তো আর তেমন কিছুই করতে পারিনি, আর খিচুড়ি আর সবজিটা বেশ খেতে ভালোই লাগলো। আর বাবা খুব সুন্দর টেস্টি রান্না করে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে এবারই বসে রয়েছি। আর মা জেঠিমা ওরা হচ্ছে যাবে রথের সাথে। আমাদের এখানে তো বড় বড় রথ হয়, তোমরা তো জানোই। আর মারা যেহেতু ওখানকার মানে মায়াপুরের আর কি ভক্ত, তো মারা সবাই আর কি যায়। এখানে মা আবার জেঠিমাকে বলছে তিলক পড়তে, তো সেটাই আর কি তিলক পরানো হচ্ছে। তো তিলকটা পরিয়ে নিক, তারপরে দেখি কেমন লাগছে। আর তিলক না পড়লে সত্যি নিজেরও একটু লজ্জা লজ্জা লাগে। ওনারা কিন্তু সবাই তিলক পরে থাকে। তো এই দেখো জেঠিমাকে আর কি তিলক পরিয়ে দিয়েছে। তারপরে আবার ঠাকুর জামাই চলে গেছিলো আইসক্রিম আনতে, আর এত পরিমাণে গরম ছিল, তো সবাই আর কি আইসক্রিম খাচ্ছি। তো খাওয়া দাওয়ার পরে বেশ একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে বেশ কিন্তু ভালোই লাগে। এই দেখো বন্ধুরা, মা জেঠিমা বাবা তিনজনাই বেরিয়ে পড়েছে। তো রথটাকে নিয়ে আসা হয় মানে আর কি নগর পরিক্রমা যেটাকে বলে। তো মারা যাবে হচ্ছে সেই নগর পরিক্রমায়। এখানে তাওই মশাই আর কি দাঁড়িয়ে আছে, উনি খালি গায়ে আছে। তো বলছে ছবি তুলছো, তোলো আমার। তো ছবি তুলতে সবাই দেখি এখন মোটামুটি কম ভালোই বাসে। আর আমি যেই ঠাকুর মানে গেছি উপরে ভিডিও করার জন্য, ঠাকুরমশাই বলছে ক্যামেরাম্যান চলে এসছে, এখন হবে ভিডিও ছবি, তাই বলে। মা জেঠিমারা যাওয়ার পরে শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি। রথ মানে কিন্তু বৃষ্টি, বৃষ্টি তো হবেই, জানি না কি কারণ। মানে আর কি জগন্নাথ দেব নগর মানে মাসির বাড়ি যাবে নগর পরিক্রমা করে, তো সেই কারণে আমার মনে হয় উপর থেকে বৃষ্টি হয়ে রাস্তাটা আর কি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দেয়, যাতে জগন্নাথ দেবের যেতে কোনো সমস্যা না হয় মাসির বাড়ি। এই যে বোনদের বাড়ির সামনে চলে এসছে ছোট্ট পাড়া একটা রথ। তো এখন হচ্ছে আমার ছেলের রথ, বললাম যে রথের দড়ি টানবি, তো এই দেখো আমার ছেলে রথের দড়ি টানছে, তার সাথে আমিও। তো ওকে তো দেখানো যাবে না, দেখালেই তো চিল্লাবে। চলে আসলাম বন্ধুরা ননদের বাড়ি থেকে বাড়ি। আর রাতের ডিনারে তোমাদের দাদাভাইয়ের জন্য খিচুড়ি, সবজি, মিষ্টি সব কিছুই আর কি পাঠিয়ে দিয়েছি। আর বৃষ্টি হলেও কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, সেটা আমার মুখ দেখেই বুঝতে পারছো। তো মা জেঠিমা বাবা সবাই আর কি একসাথে আমরা আসলাম। ওরা আর কি রথের ওখান থেকে ঘাটের ওখানে দাঁড়িয়েছিল, তো একসাথে আর কি বাড়ি চলে আসলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকাল।